আছে দেখেন তো। না 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 সবচেয়ে ভালো এটা নিয়ে রাখেন তো, রাখেন। আসো। কি হইতেছে বলো তো? কি হচ্ছে? এই পর্যন্ত 11টা দোকান ঘুরলা, আমি তোমার পিছন পিছন ঘুরতেছি। আমি তোমাকে বলছি তুমি আমার পিছন পিছন ঘুরো, তোমার কাছ থেকে তুমি চলে যাও, আমি তোমাকে আটকে রাখিনি, যাও। বাড়াবাড়ি করতেছো কিন্তু তুমি। সকাল 10টায় আসছি, এখন বাজে বিকাল 4টা। একটা শার্ট তুমি পছন্দ করতে পারলা না এর মধ্যে? একটা শার্ট না, বলো একটা নীল রঙের শার্ট। সেই একটা নীল রঙের শার্ট তুমি এখন পর্যন্ত পছন্দ করতে পারলা না কেন বলো তোমাকে? আমার পছন্দ হয় নাই। তোমার সমস্যা? আমারই সমস্যা, কালকে আমার জন্মদিনটাই একটা সমস্যা। আচ্ছা, একটা নীল শার্টই তো দিবে, একটা নীল শার্ট দাও, ওইটা গায়ে দিয়ে আমি খুশি মুখে তোমার সামনে হাজির হবো। শোনো, ওই কোনার দোকানটায় লাস্ট যেটা দেখলাম না, নেভি ব্লুটা কিন্তু ফার্স্ট ক্লাস, চলো ওটা নিয়ে নিই। আমার নেভি ব্লু হবে না, আমার ওশেন ব্লু লাগবে। তোমার সমস্যা? আমার সমস্যা না, সমস্যা তোমার এই জায়গায় সমস্যা। সকাল 10টায় আসছি, এখন 4টা বাজে, খালি পেটে তোমার পিছন পিছন ঘুরতেছি। প্রুশিয়ান ব্লু, স্টিল ব্লু, নেভি ব্লু, স্কাই ব্লু, হ্যান ব্লু, ট্যান ব্লু। আমি চোখে ব্লু দেখতেছি এখন, আমি নর্মাল নাই। হ্যাঁ, আমি 1 মিনিটও পারবো না। শোনো, আরে পাগল কই গেল? মীরা, কোথায় গেলা তুমি? আশ্চর্য। কাল বিকাল 4টায় পার্কে, আর ইচ্ছা হলে এই শার্টটা পরে এসো। আরে নিউট্রিয়েন্টস রিটেইল টেকনোলজিতে অক্ষুণ্ণ থাকে সকল পুষ্টিগুণ। তীর অ্যাডভান্সড সয়াবিন তেল, এখন আরো অ্যাডভান্সড। ঠিক আছে, যেহেতু জন্মদিন তাই মাফ করে দিলাম। আচ্ছা, শার্টটা মাপে ঠিক আছে?
আচ্ছা একটা রিক্সাওয়ালা দেখছেন হাফাতার শার্ট গায়ে দেওয়া? মামা একটা রিক্সাওয়ালা দেখছো হাফাতার শার্ট গায়ে হ্যাংলা, একটু বয়স্ক মতন। অনেক রিক্সালাই তো আছে, আমি কেমনে চিনবো? আর আমিও তো হ্যাংলা। আরে আমি তো হাসির কথা বলি না, হাসির কথা বলছি। দেখলে বলবো দেখছি, না দেখলে কবে দেখি নাই। না আমি দেখি নাই, সামনে সামনে গিয়ে দেখেন। হ্যাঁ তাহলে সেটা কও। যাও তো, যাও সামনে যাও। হ্যাঁ বলো। হ্যাঁ বলো কি? তোমাকে আমি টেক্সট দিচ্ছি, তুমি টেক্সটে রিপ্লাই করো না, আবার ফোনও দিচ্ছি। না কিছু না। কিছু না মানে? তোমাকে আমি টেক্সট করলাম যে শার্টটা ঠিক মতো হয়েছে কিনা আমাকে জানাও, তুমি আমাকে টেক্সটে রিপ্লাই পর্যন্ত করলে না। বাসায় গিয়ে খুলে দেখবো। তুমি এখনো বাসায় যাও নাই? তুমি এতক্ষণ বাইরে কি করো? আর যখন আমি আমার সাথে থাকতে বলি তখনই শুধু সমস্যা, তাই না? না বাসার কাছে চলে আসছি, বাসায় ঢুকবো। আচ্ছা শোনো না, আমি তোমার শার্টের সাথে কালার ম্যাচ করে নেল পলিশ দিচ্ছি। হ্যাঁ কি শোনো, তুমি 15 মিনিটের মধ্যে বাসায় যাবা, বাসায় গিয়ে আমার সাথে কথা বলবা, 1 ঘন্টা কথা বলবা। আর আজকে তুমি আমার সাথে যে ব্যবহার করছো সেই ব্যবহারের শাস্তি এটা, বুঝতে পেরেছো? না তোমাকে আমি 15 মিনিট না, আমি তোমাকে 20 মিনিট সময় দিচ্ছি যে তুমি আমাকে ফ্রেশ হয়ে ফোন দিবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ওকে। আরে মামা তুমি এটা কোন দিকে নিয়ে আসলা? আপনি কিছু কর নাই, কই যাবো? কে বলছে কোন? আমি তোমার কইলাম না যে একটা বুড়া রিক্সাওয়ালা হাফাতা শার্ট গায়ে দেওয়া ঠিক না, তার রিক্সার মধ্যে আমি আমার একটা প্যাকেট ফেলাইছি। মামা এটা তো আপনি কর নাই। এই ঢাকা শহরে হাজার হাজার রিক্সাওয়ালা, এমনি খুঁজলে তো আপনি জীবনও পাবেন না। আরে বাবারে পাইবেন বললে হইব না, এটা পাইতে হইব, জরুরি জিনিস। মামা ওই প্যাকেটের মধ্যে কি আছিল? দামি কিছু? হ্যাঁ একটা নীল রঙের শার্টের প্যাকেটের ভিতরে। হায় রে মামা, একটা শার্ট লয়ে আপনি আমার প্যারাশানির মধ্যে আছেন, একটা নতুন শার্ট কিনে লইতে পারেন আপনি। সেটা মনে হয় না কেন? রিক্সা ঘুরাও, এলিট লাইফ স্টাইলে যাবো, চলো। না মামা আমি যাবো না। আরে বাবারে আমি ভাড়া বাড়ায় দেবো না, তুমি চলো চলো। মামা ভাড়া বাড়ায় দেওয়া লাগবো না, আপনি অন্য রিক্সায় যান। একটা মানুষ বিপদে না পড়লে তখন কয় না, বিপদে পড়লে তখন কয়। আমি চল রে বাবা, চলো চলো। কি হলো? না মামা আমি যাবো না। আরে তো তোমার লাগে মানুষ মানে খারাপ ব্যবহার এমনি এমনি করে না, ভালো ব্যবহার করাই উচিত না তোমাকে। নিজেরটাই বুঝো, নিজেরটাই বুঝো, অন্যের বিপদ বুঝতে চাও না তোমরা। মামা আমি আপনার খারাপ ব্যবহার করছি? আমি খারাপ ব্যবহার করছি তোর লাগে? তুই করস নাই? ধর এলিট লাইফ স্টাইলে যাবো, যাবা? না 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 না, এলিট লাইফ স্টাইল যাবা? হ্যাঁ আমার যাবেন আপনি? না আমার যাবো না। এলিট লাইফ স্টাইলে যাবো? না ওইদিকে যাবো না। হ্যাঁ কোন দিকে যাবা? যে কোন দিকে যাবা? চলো চলো। আরে তুমি কই যাইতেছো? এলিট লাইফ স্টাইল তো উল্টা দিকে, এদিকে আসলা কেন? কইলাম না ওইদিকে যাইতাম না। আরে যাবে না তাইলে তুমি এদিকে আসলা কেন? পথ তো আরো বাইরে গেল। আরে রাখো, থামাও। দাঁড়াও। হ্যালো। কি সমস্যা জাহিদ? এভাবে কোনো সম্পর্ক টিকতে পারে না, ইম্পসিবল। একটা সম্পর্কের বেস হলো রেসপেক্ট, আর যে রেসপেক্ট তোমার আমার প্রতি নাই। রেসপেক্ট কি? আমার কোনো গুরুত্বই তো তোমার কাছে নাই, রেসপেক্ট তো অনেক দূরের কথা। কি বলতেছো গুরুত্ব নাই মানে? গুরুত্ব থাকলে তুমি আমাকে ফোন দিতে, 20 মিনিটের জায়গায় 25 মিনিট লাগতো, 30 মিনিট লাগতো, তুমি তারপর আমাকে এটা ফোন করতে, কিন্তু তুমি আমাকে কোনো ফোন করনি।
জাহিদ, আমি একটা জিনিস খেয়াল করেছি, এই সম্পর্কে সবকিছুতে আমার আগ্রহ, তোমার কোনো আগ্রহ নাই। সবচেয়ে বড় কথা, এই সম্পর্ক নিয়ে তোমার কোনো সিরিয়াসনেসই নাই। কোন ব্যাপারে সিরিয়াস না আমি বলো? কোনো ক্ষেত্রেই দেখি নাই। তোমাকে যদি আমি 10টায় আসতে বলি, তুমি 11টায় আসো। তোমাকে একটা কাজ যদি আমি করতে বলি, সেটা তুমি কখনোই সুন্দরভাবে শেষ করো না। সবচেয়ে বড় কথা, আমার পছন্দের অপছন্দের মূল্য তোমার কাছে নাই। এইটা নীরা, তুমি ঠিক বললা না এই কথাটা। ভুল কি বললাম জাহিদ? ভুল কি বললাম? তুমি আজকের কথা চিন্তা করো তো। তুমি জানো আমার ওশেন ব্লু পছন্দ, জানো না? আমি নিজে এত কষ্ট করে সারাটা দিন একটা শার্টের জন্য পুরো মার্কেট ঘুরলাম, কিন্তু তুমি মার্কেটে আমার সাথে কি একটা ব্যবহার করলা। তারপর আমি বললাম তুমি বাসায় গিয়ে ফোন করো, তুমি আমাকে কোনো ফোন করলা না। জাহিদ, আমার মনে হয় কি তোমার আমার প্রতি কোনো ফিলিংস নাই। যদি ফিলিংস থাকতো তুমি আমাকে ফোন কি, তুমি অ্যাটলিস্ট বাসায় গিয়ে আমাকে একটা টেক্সট করতা। হ্যালো, বলো। তুমি এখনো বাসায় যাও নাই? কি ব্যাপার জাহিদ, কোনো সমস্যা? হ্যাঁ, সমস্যা তো আমারই। আমি তোমার গুরুত্ব দেই না, আমি তোমার কেয়ার করি না, তো সমস্যা আমার না। আর কি বলবো বলো? আচ্ছা, কি হয়েছে আমাকে বলো। তো কি হয়েছে সেটা বলার কি সুযোগ তুমি আমাকে দিছো? আচ্ছা আচ্ছা আচ্ছা, আই এম সরি। কি হয়েছে বলো? বাসায় যাও নাই? বাসায় 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 গেছিলাম আমি। বাসায় গিয়ে ওই তো প্যাকেটটা খুলছি, শার্টটা বের করছি, তারপরে শার্টের যে নিচের বোতামটা নিচে একটা দাগ দেখলাম। মাই গড, এমনটা হলো কিভাবে? কিভাবে হলো তুমি কিছু তুমি জানো? সব আমার দোষ। তুমি আমার সাথে ওরকম ব্যবহার না করলে আমি অন্তত ধীরে সুস্থে শার্টটা কিনতে পারতাম, কিন্তু এখন যা হয়ে গেছে। আচ্ছা, ভুল তো একটা হয়ে গেছে, এখন কি করব? মানে এখন তুমি বের হয়েছে কেন? বের হয়েছি, এটা ঠিক করা যায় কিনা, চেঞ্জ করবো সেটা চিন্তা করছি। কিন্তু তুমি তো জানো না কোন দোকান থেকে কিনেছি। জানি না, তুমি তো ওখানেই তো ব্যাগটা তো আছে আমার কাছে, ব্যাগে ঠিকানা লেখা না, আমি খুঁজে বের করে নেবো, অসুবিধা নাই। আচ্ছা ঠিক আছে, সেভাবে না হয় নিলে, কিন্তু 10টার পর কি কোনো মার্কেট খোলা থাকে? আর 5 মিনিট পাবে বড় জোর। কি বলতেছো তুমি? আচ্ছা তুমি ফোন রাখো, আমি শার্টটা চেঞ্জ করে তোমার ফোন দিতেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমিও ফোন দিচ্ছি। তোমার ফোন দেওয়ার দরকার নেই, আমি শার্ট চেঞ্জ করে বাসায় গিয়ে আমি তোমার ফোন দেবো। রাখো, ফোন রাখো। আল্লাহ, আল্লাহ, মামা নেন, স্যার তাড়াতাড়ি শেষ করেন। তাড়াতাড়ি শেষ করবো মানে? পুলিশের গাড়ি আইতেছে মামা। তো পুলিশের গাড়ি এলে কি হয়েছে? কি করবো পুলিশ? আপনি তো কিছু করবো না ভাই, করবো তো আমারে। স্যার তাড়াতাড়ি শেষ করেন। ওই আমি কি ফ্লাস্ক টাঙ্কি যে গরম চা গলা ঢেলে দিলাম, কোনো ক্ষতি হইলো না? আপনি তাড়াতাড়ি শেষ করেন, দোকান বন্ধ করবো। সারাদিন বহুত প্যারা গেছে, মাথা ধরে রয়েছে, আরাম করে চাটা খাইতে দেন। তাড়াতাড়ি শেষ করেন ভাই। হ্যালো, কি ব্যাপার?
এই বেটা, এই এখনো দোকান খোলা রাখছো মানে? না স্যার, এই যে বন্ধ করে ফেলেছি তো। বন্ধ করে ফেলতেছো না? গতকাল তোমার এসে কইছি না যে রাত 10টার মধ্যে তুমি দোকান বন্ধ করবা? স্যার বন্ধ করতেছি তো স্যার। কেন তোমার মনে নাই গত এক সপ্তাহে এই গলিতে একটা কি অকারেজ করে গেছে? স্যার একটা পোলা এগুলো কি চা বানিয়ে দিতে, আমি বললাম না দোকান বন্ধ করবো, তারপরে জোর করে আমার দিয়ে চা বানিয়ে নিল স্যার। বেটার চাল চলন কি সন্দেহজনক নাকি? হ স্যার, হ্যাঁ কথাবার্তা মনে হইলো যে হ্যাঁ আসলে সন্দেহজনক। খালি পেটে চা খাচ্ছ, অ্যাসিডিটি করবে না? বাসায় কখন গিয়েছো? এই তো একটু আগে। শুনো না, মন খারাপ করো না, আমি তোমাকে আর একটা নীল রঙের শার্ট কিনে দিব, কালকেটা কোনোভাবে পরে আসো। আর তুমি যদি ইন করে পড়ো তাহলে তো তোমার ডাক্তার দেখা যাবে না। শোনো, কাল কিন্তু প্রতিবারের মতো দেরি করবে না, ঠিক আছে? প্রমিস? এত করলে হবে না, কালকে কিন্তু অনেক কাজ আছে। কালকে সকাল 10টার সময় একদম রেডি হয়ে পার্কের গেটের সামনে আমার জন্য অপেক্ষা করবা, নীল রঙের শার্টটা পরবা, এরপর ফিটফাট হয়ে আমার জন্য দাঁড়িয়ে অপেক্ষা করবে। আর শোনো, শেভ করে আসবা, আমি যাতে মুখে কোনো জঙ্গল না দেখি, একদম ফ্রেশ চাই। ওকে? শেভ করা লাগবে না, ঠিক আছে সব। শেভ করা থাকলেও তুমি আবার শেভ করবে। শোনো, যদিও কথাটা বলতে চাচ্ছিলাম না, কিন্তু তুমি তো জানো আমার পেটে কথা থাকে না। কালকে আমাদের বাসায় তোমার দাওয়াত, মানে আমার বাবা তোমার সাথে কথা বলতে চেয়েছে। আরে কি বলতেছো, এরকম তো কথা ছিল না। ছিল না, এখন হয়েছে। কেন, তোমার কোনো সমস্যা আছে নাকি হবু শ্বশুরের সাথে দেখা করতে ভয় পাচ্ছ? কোনটা? হ্যাঁ মানে না, ভয় কেন পাবো? দেখেছো, সত্য কথা মুখ থেকে বের হয়ে যায়। আচ্ছা শোনো, কালকে সকালে 10টায় তুমি আমার আগে নাস্তা করবে, নাস্তা করে তুমি আসবে, আসার পর আমি তোমাকে নিয়ে ক্যাম্পাসে যাব। আমার সব বন্ধুরা তোমার সাথে দেখা করতে চেয়েছে, সব বন্ধুদের সাথে দেখা করে তারপর আমার বাসায় যাব, লাঞ্চ করব, লাঞ্চ করে আবার বের হবো, তারপর ঘুরবো, সেখানে যাব, এখানে যাব, চটপটি খাবো, বেলি ফুলের মালা কিনবো, তারপর যেখানে ইচ্ছে সেখানে যাব, যা খুশি তাই করব। ওকে? কি শুধু করতেছো কেন? ঠিক আছে। হ্যালো, এই কি আছে বার কর, বার করে কইছিস কি? আরে ভাই কি আপনার এদিকে কি ব্যাপার, আমাদের দিকে পালাচ্ছেন কেন, দৌড়াইতেছেন কেন? না মানে আমার মানে করতেছে, আমরা স্পষ্ট দেখলাম আপনি পুলিশ দিকে দৌড় দিচ্ছেন, সাথেগুলো সব চলে গেছে না? সাথে মানে কি বলতেছেন, এরা তো আমার সবকিছু ছিনতাই করে নিয়ে গেল। নাটক করেন না, পুলিশের সাথে নাটক, পুলিশের সাথে নাটক করবেন না। আপনি থানায় চলেন, যা বলে থানায় গিয়ে বলবেন। আমার দোষটা কি, আমার নিতেছেন কেন? আমাদের কাছে ইনফরমেশন আছে আপনার চলাফেরা সন্দেহজনক, আপনি থানায় যাবেন, কথা বলবেন, যদি আপনার কোনো দোষ না থাকে আপনি ছাড়া পাবেন। এই নিয়ে চলো, চলেন। আমরা আসলে ওনার বিষয়টা নিয়ে খুব ভালোভাবে তদন্ত করছি, ইনকোয়ারি করছি, সব কিছু দেখে শুনে এটাই আমরা বুঝতে পারলাম যে আসলে ওনার কোনো দোষ নেই। তো যান, আপনি ওনাকে নিয়ে যেতে পারেন। থ্যাংক ইউ স্যার। আর একটা কথা, আর একটা বিষয় আমরা ক্লিয়ার হয়েছি যে ওনার ফোনটা আসলেই ছিনতাই হয়েছে, তো ফোনটা উদ্ধার করার চেষ্টা করছি। বাংলাদেশে একমাত্র আমদানি লিচিং টেকনোলজি 6 স্তরের ইভাপোরেশন পদ্ধতি এবং আল্ট্রা প্রিসিশন ডোজিং এর মাধ্যমে প্রস্তুত করি তীর আয়োডাইজড লবণ।
সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, একটু পরে আবার ডায়াল করুন। সরি, সরি, দেরি হইল না অনেক। কানে ধরলাম, সরি। কিছু বলো। ফোন চাইলে তুমি গালাগালি করো, বকা দাও, কিন্তু কিছু বলো প্লিজ। তোমার ফোন কেন বন্ধ ছিল জানতে পারি? আমার ফোন তো চার্জ ছিল না, সেই জন্য বন্ধ ছিল। সারা রাত কি করেছো? ফোন চার্জে দাওনি কেন? চার্জ আমি তো দেই নাই, আমি দিছি চার্জ, কেবলটা নষ্ট ছিল, আমি খেয়াল করি নাই হয়তো। সাহিদ, আর কত মিথ্যা কথা বলবা? কারো কাছ থেকে চার্জার নিয়ে ফোনটা চার্জে দেওয়া যায়নি। আমি একটা মেয়ে মানুষ, এখানে 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, প্রত্যেকটা মানুষ যাচ্ছে আর আমার দিকে তাকিয়ে আছে। তুমি বুঝো একটা মেয়ের জন্য এটা কতটা বিব্রতকর একটা ব্যাপার? হ্যাঁ, মানে এটা তো বিব্রত করেই, কিন্তু এত সুন্দর একটা মেয়ে এরকম নীল শাড়ি পরে নীল পরি হয়ে যদি বসে থাকে, মানুষ তো একটু তাকাবেই। তোমার নীল শার্টটা কই? কি কথা বলছো না কেন? আমি জানতাম যে এই প্রসঙ্গটা তো আসবেই। নীল শার্ট আমি তো মানে ভাবলাম আলটিমেটলি আমাদের টার্গেট কি? আমার শ্বশুরের সঙ্গে দেখা করা, তাই তো? নীল রং তোমার পছন্দ, তার হয়তো পছন্দ না, তার হয়তো হলুদ রং পছন্দ, তো আমি কোনটা করবো? নিউট্রাল কালারে গেলাম। আর সাদা তো আসলে 7 রঙের সমাহার, সমান সমান সাদা, তো সাদাটাই বললাম, এর মধ্যে নীলও আছে কোনো না কোনোভাবে। আর আমি একটা ভদ্র লুক চলে আসছে না? ভদ্র? তুমি তোমার চেহারা আয়না একটাবার দেখছো আজকে? তোমাকে দেখে মনে হচ্ছে তুমি সারা রাত চুরি করে এখন তুমি আমার সামনে আসছো। আর তোমার কি মনে হয় তোমার এই অবস্থায় আমি আমার বাবার সামনে তোমাকে নিব? আর না পাগল, তোমার যদি মনে না হয় তাহলে তুমি নিবা কেন? তোমার যদি মনে হয় যে আজকে আমি প্রেজেন্টেবল না, তাহলে নিবা না, তাহলে শ্বশুরের সঙ্গে প্রোগ্রামটা আজকে ক্যান্সেল। আমরা বেটা একটা কাজ করি, আজকে সারাদিন ঘুরি আমরা, সারাদিন। সারাদিন আমি তো তোমার সাথে একটা মুহূর্তও নাই। আমি অনেক সহ্য করছি জাহিদ, আর না। একটা মানুষের যদি আরেকটা মানুষের প্রতি ন্যূনতম শ্রদ্ধাবোধ থাকে, তাহলে তুমি আজকে আমার সাথে যা করলা সেটা কেউ করতে পারতো না, কেউ না। দেখো, এখন আমি সরি বললাম তো। আমি রাখো তোমার সরি। তোমার কি মনে হয় সরি একটা ওয়ার্ড? সরি একটা উপলব্ধি, যেটা তোমার মধ্যে কোনোদিনও আসবে না। আর যদি এটা হওয়ার হতো তাহলে এতদিনে ঠিকই হয়ে যেত। এটা জোর করে কখনো হয় না। ঠিক আছে, আমি আর আর হবে না, আর হবে না, আর হবে না। আই এম সরি, আই লাভ ইউ। লাভ? ভালোবাসো তুমি আমাকে? ভালোবাসা কি সেটা তুমি বুঝো? ভালোবাসা মানেই তো তুমি বুঝো না। একজন আরেকজনকে ভালোবাসলে তার মূল্যায়ন করতে হয়, তার ভালোবাসাকে মূল্যায়ন করতে হয়। আর তুমি আমাকে আর আমার ভালোবাসাকে কতটুকু মূল্যায়ন করো সেটা আমি আজকে নিজের চোখে দেখলাম। আচ্ছা ঠিক আছে, দেরি করছো, এলোমেলো হয়ে আসছো, আমি সব মানতাম, সব। কিন্তু আমি সারাটা দিন এত শখ করে তোমার জন্য একটা নীল রঙের শার্ট কিনছি, তুমি সেটা পর্যন্ত পরো নাই। এটা তোমার ভালোবাসা? এটা তোমার মূল্যায়ন? জাহিদ, তুমি আমার ভালোবাসাকে অপমান করলা।
আই এম সরি জাহিদ, আমি তোমাকে এইভাবে বলতেছি কিন্তু আমি আর পারবো না। আই ক্যানট বি উইথ ইউ লাইক দিস। আই এম সরি, আই এম সো সরি। But I can't be without you. পারবো না আমি। দেখো নীরা, আমি একটা গড়পড়তা মানুষ, আমি বাউন্ডেলে অগোছালো, আমি পারফেক্ট কেউ না, আমার সীমাবদ্ধতা আছে। হ্যাঁ, তোমার প্রতি আমার ভালোবাসাটা অসীম, মাপতে পারবো না। এটা 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 সত্যি, এটা সত্যি। আমি কষ্ট তোমাকে দিতে চাই নাই, আমি বলতেও চাই নাই, কিন্তু আমার বলতে হইতেছে। আমি আসলে শার্টটা নিয়ে বাসায় ফিরতে পারি নাই, ভুলে রিক্সায় ফেলে গেছিলাম। কালকে বিকাল থেকে এই সারাটা রাত আজকে পর্যন্ত আমি শার্টটা খুঁজছি। এই শার্টটার খুঁজে কালকে থেকে এখন পর্যন্ত আমি হন্য হয়ে ঘুরতেছি, নাওয়া খাওয়া নাই। তোমার পছন্দের মূল্য আমি দিতে চেষ্টা করছি, পারি নাই আমি। কি সুন্দর, নিজেকে নিয়ে সাফাই গিয়ে দিলে। জাহিদ, তুমি আসলে একটা স্বার্থপর। তুমি খালি নিজের কথা ভাবতে পারো, আর কারো কথা না। তুমি যদি একটাবার আমার কথা ভাবতা, তাহলে তুমি এই শার্টটা একটাবারও হারিয়ে ফেলতে না। আর আজকে তুমি শুধু ওই শার্টটা হারাও নাই, তুমি সাথে আমাকেও হারাইছো। নীরা, নীরামা, দরজাটা খোল। কি হয়েছে? নীরা, নীরা, কি ব্যাপার? কি হয়েছে? জাহিদের না আসার কথা? ও কই? তুই একা চলে এলি যে? বাবা, জাহিদের একটা হঠাৎ করে একটা কাজ পড়ে গেছে। আমি তোর বাবা, আমার কাছে কিছু লুকাতে পারবি? কিছু না বললেই হয়? কি হয়েছে নীরু?
ছিলাম আমি দিশেহারা শুধু তোমার কারণে। ছিলে তুমি এই শূন্য মনের আকাশ ছোঁয়া ভাসি, তোমার চেয়ে আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমার মুখে হাসি দেখে হয়ে যাই দিশেহারা, আমি আর আমার নিজে, আমি হয়েছি পাগল পাড়া। তোমার মাঝে যাই হারিয়ে, খুঁজি তোমার মায়া, ছুঁতে চাই বারে বারে, পায় না তোমার কায়া। দেখ রে মা, জীবনটা খুবই ছোট। একটা ছোট্ট ভুল সিদ্ধান্ত এই ক্ষুদ্র জীবনে অনেক বড় ভুল চুকাতে হয়। আর সিদ্ধান্তটা যদি হয় ভালোবাসার, তবে তো অমূল্য। বিকল্প কোনো কিছু দিয়ে এর ক্ষতিপূরণ হয় না। আর তাই বলবো, তুই তো কোনো সিদ্ধান্ত তুই নিস না। দেখ মা, ভালোবাসার প্রকাশভঙ্গি সবার সমান হয় না। এই যে আমি তোর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, এটা যেমন ভালোবাসার প্রকাশ, তেমনি ছোটবেলায় যখন তোকে শাসন করতাম, ধর একটা চড়ই মেরে দিলাম, সেটা কি ভালোবাসার প্রকাশ নয়? ভালোবাসার অনেক রং রে মা, আর তার ক্যানভাস হলো আমাদের হৃদয়। এক একজন এক এক ভাবে রাঙায়, যার যার মতো করে। আচ্ছা, দুটো মানুষ তো কখনো সমান হয় না, বল হয়? দুটো স্বতন্ত্র মনের রং মিলিয়েই তো জীবন রঙিন হয়। তাই তো জীবন এতটা বৈচিত্র্যময়। বাবা, আমি না জাহিদের সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি। ও কোথায় এখন? জানি না বাবা। ওকে ফোন কর, এখানে আসতে বল। সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, একটু পরে আপনার কাঙ্ক্ষিত নাম্বারটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। আপনার কাঙ্ক্ষিত নাম্বারটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, একটু পরে আবার ট্রাই
আজকে তো শফিক ভাইকে জামাই মনে হচ্ছে না, মনে হচ্ছে তুমিই জামাই। তাই নাকি? তাহলে কাজ করি, শফিককে উঠে দিয়ে এই জায়গায় আমি বসি। কি বললা তুমি? না মানে শফিক আর শফিকের বউরে উঠে দিয়ে তুমি আর আমি ওই জায়গায় বসে আমাদের বিয়েটা হয়ে যাক। জি না, আমি আমার বাবাকে ছাড়া কিছুই করব না। আর আমার বাবা আমাকে অনেক ভালোবাসে, মানে তোমার ভালোবাসার থেকে আমার বাবার ভালোবাসা অনেক 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 বেশি। শোনো, বাবা মার ভালোবাসা একরকম আর আমার ভালোবাসা আরেক রকম, দুটাকে মেলানোর চেষ্টা করা ঠিক না। আমি আমার মতো করে তোমাকে অনেক 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 বেশি ভালোবাসি এবং তুমি ভালো করে জানো। আচ্ছা তাই? আমি কিন্তু সিরিয়াস, আমি কিন্তু বলতেছি বিয়েটা কিন্তু আমরা করে ফেলতে পারি। মাগ না কিন্তু, তুমি দেখো এই যে লাইট ফাইট সব শফিকের খরচ, খাওয়া দাওয়া শফিকের খরচ, কাজই শফিকের খরচ, খাও কিন্তু বিয়েটা হয়ে যাবে সিরিয়াসলি। শোনো, সবুরে না মেওয়া ফেলে, এটা নিশ্চয়ই তুমি জানো। জানি। আচ্ছা, আমার জন্য কিরকম লাগতেছে? মনে হচ্ছে সেন্সলেস হয়ে যাবো। সেন্সলেস হয়ে গেলে তুমি কি আমার সেন্স ফিরাইতে পারবা? মানে কিভাবে? কি হয়েছে? কৃত্রিম শ্বাস প্রশ্বাস দিয়ে ফিরাবা পারবা না? মানে কিভাবে? মানে এটা হচ্ছে মুখের সঙ্গে মুখ লাগে ফু দিতে হয়, তাহলে সেন্সটা ফিরে। ফালতু তুমি, হ্যাঁ হ্যাঁ ফালতু কথা বলো, ফালতুমি করো। এটা কোনোদিন করবা না নাকি? হ্যাঁ ফালতুমি কথা বলো। গেলাম আমি। এবার না হোক, সামনের বার আরো ভালো হবে। অ্যাডভান্স মিষ্টি মুখ করে দিলাম। একটু মিষ্টিতেই হোক দৃষ্টিভঙ্গির পরিবর্তন। তীর চিনি, লাইফটা সিম্পলি মিষ্টি করে। আপনার কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। কি হচ্ছে সব? নিজেরা তৈরি করতেছি। ভাবলাম এখন থেকে তোমার সব পছন্দ অপছন্দের গুরুত্ব দিব, আর অক্ষরে অক্ষরে তোমার কথা মানব। সেই জন্য বাসায় যত শার্ট ছিল সব নীল কালারে চুবাইলাম, সব নীল বানায় ফেলাইছি। নীল রঙে খালি চুবাইছি আর সব নীল হয়ে গেছে।
ভাবতেছিলাম যে এটা নীল করার পরে আমার গেঞ্জিটা নীল করবো। খয়রি শার্ট কোনোভাবে নীল হইতেছে না, আমিও ছাড়তেছি না। খয়রি নীল হয় না কেন বলো? নীল করার কি দরকার? সাদাই তো ভালো। সব রঙের সমান। তুমি ছিলে আমার মনে, জোছনা দিয়ে সাজিয়েছি তোমার কত যতনে সাজানো। ভালোবাসাতে ছিলে তুমি আমার হৃদয় জুড়ে, হারাতে দেব না তোমায় কখনো, রাখবো আগলে ধরে। তোমার মুখে হাসি দেখে হয়ে যাই দিশেহারা, আমি আর আমার নিজে, আমি হয়েছি পাগল পাড়া। তোমার মাঝে যাই হারিয়ে, খুঁজি তোমার মায়া, ছুতে চাই বারে বারে।